তো আগের ব্লগে যেমনটা দেখেছিলে আমরা টোটো থেকে নেমে বাসে উঠে পড়েছি। এইদিকে দেখো তুলসীর বাসে উঠতে না উঠতেই রাজেশ্বরীর সাথে খেলা আরম্ভ করে। তুলসী কিন্তু ড্রাইভারের পাশের সিটে বসে আছে। তো প্রথম থেকেই কেশব কিন্তু ওর জন্য জায়গা রেখেছিল। তো কেশব আর রাজেশ্বরীকে পেয়ে সব ভুলে গেছে। আর আমি বসেছিলাম মাস্টারবাবুর কাছে পেছনের সিট। তো যাই হোক, এখানে পৌঁছাতে আমাদের 2 ঘন্টা টাইম লেগেছে। এখান থেকে এখন অটো ধরে আমরা সোজা চলে যাবো একচক্রা ইস্কন মন্দিরে। তো চলো তাহলে তোমাদের সাথে যেতে যেতে শেয়ার করি আজকে ভাগবতম থেকে কি অধ্যয়ন করেছি। তো শ্রীমদ্ ভাগবতমে ভগবান বলেছেন, তিনি সকলের প্রতি সমদর্শী হওয়া সত্ত্বেও তার যে ঐকান্তিক ভক্ত সম্পূর্ণভাবে তার শরণাগতি হয়েছেন এবং যিনি অন্য কাউকে তার রক্ষাকর্তা বা প্রভু বলে জানেন না, তার প্রতি অধিক অনুরক্ত। তো ভগবানের ইচ্ছা অনুসারে আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে যখন আমরা সম্পূর্ণভাবে ভগবানের আশ্রিত হই তখনই আমরা কেবল সুখী। তো যাই হোক, ভগবানের কথা বলতে বলতে আমরা মন্দিরেও পৌঁছে। তো আজকের জন্য এতটুকুই। হরে কৃষ্ণ।